এখন এই যত ঘটনা ঘটছে, জাতীয় পার্টির অফিসে হামলা বা রাজবাড়ির হামলা বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, মবের ঘটনা, সবখানেই বিএনপি একটা কথাই বলে যে এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি আসলে এই সব ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসাবে দেখেন কিনা? এই মবগুলোকে আবার প্রধান নির্বাচন কমিশনের সম্প্রতি বলেছেন যে নির্বাচনে মব 300 আসনে ভাগ হয়ে যাবে, ফলে মব খুব সুবিধা করতে পারবে না। এই সাথে সাথে এই বিশ্লেষণটা আপনার কাছে জানতে চাই, কি এটা কি ঐকিক নিয়মে হবে যে একটি জায়গায় এত মব হলে সেটি 300 আসনে গেলে সেটি ভাগ হয়ে কত মব হবে, এরকম একটা অঙ্কে দাঁড়িয়ে যাবে কি নির্বাচনের সময়, জনাব মোস্তফা ফিরোজ? না, এটা 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 কোনো যুক্তি হলো না। এটা কোনো যুক্তি হইতে পারে না। মবের তো 300 আসনে দরকার নেই তো। 50টা আসনে হইলেই তো আর নির্বাচন থাকে না, এবং সেটা স্প্রেড করে। এবং তখন আর মানে যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা থাকে না। মূল কথাটা হলো যে আহ, আপনি খেয়াল করেন যে যখনই নাকি রোড ম্যাপ ঘোষণা করা হলো, তারপর থেকে দেখেন কোনো উৎসাহ উদ্দীপনা নেই। উৎসাহ উদ্দীপনা নাই কেন? নাই হলো এই যে কে জিততে পারবে, কার কি অবস্থা, সেটা তো সবাই জানে। এটা তো মানে হাতে গোনা অবস্থা। যেহেতু আওয়ামী লীগ নাই, এখন ক্যালকুলেশন করা খুব সহজ হয়ে গেছে। তো এখন যারা, এখন এইভাবে যদি নির্বাচন না থাকে, তো একটা বাস ভালো রমরমা, আমিও ক্ষমতায় আছি, ক্ষমতায় আমার মানে নির্বাচনে আমার জেতার সামর্থ্য নেই, কিন্তু তারপর আমার পদ পদবি আছে, গাড়ি আছে, ফ্ল্যাগ আছে, আমি উড়ে বেড়াতে পারছি। তো যখন নাকি হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাস, প্রতিদিন তো চিন্তা করতেছে আজকে একটা দিন চলে গেল, আজকে হুম। 2টা দিন চলে গেল। এইভাবে হিসেব করে দেখতেছে যে তা তো আর ফেব্রুয়ারির পর তো আমি আর কিছুই না। তো এদের মধ্যে একটা অস্থিরতা, সেই অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটতেছে নানা রকম ইস্যু। আপনি দেখেন, নিশ্চিত থাকেন, জাতীয় পার্টি যদি ব্যান করে, তখন বলবে যে আচ্ছা ইনুস ইয়ে বাকি আছে না, ইনু বাকি আছে, ওটা ব্যান করো। আচ্ছা ওটার পরে তারপরে মেননটা ব্যান করো, তারপরে গণ আজাদি লীগ ব্যান করো, তারপরে ওই যে তরিকত ফেডারেশন আছে না, ওটা ব্যান করো। এই চলতে থাকবে। এইগুলির কোনো শেষ নেই। এবং একই সঙ্গে ওই যে দেখেন, আজকে এত বড় ঘটনার পর আমরা নিন্দা করছি, পৈশাচিক ঘটনা বলতেছি, কয়টা রাজনৈতিক দল আজকে বিবৃতি দিল? এটা তো প্রতিবাদটা তারা হবে, এটা তো গণমাধ্যমের সংবাদ কর্মী হিসাবে আমাদের দায়িত্বের চেয়ে তাদের দায়িত্বের জায়গাটা অনেক বেশি। তারা প্রতিবাদ করবে, আমরা তাদের ওই প্রতিবাদটাকে তুলে ধরবো। কিন্তু ঘটনাক্রমে আজকে আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে, তারা কিন্তু চুপ আছে। এত বড় বড় রাজনৈতিক দল এত বড় বড় কথা বলে, আজকে তারা বলছে না। এইগুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং আপনি দেখেন, 1 বছরের মাথায় এসে মোটামুটি কিন্তু আহ, থেমে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এখন মব তৈরি হচ্ছে। এই মব গুলো সবগুলোই হচ্ছে নির্বাচন বিরোধী। এদের নির্বাচন নিয়ে কোনো ইয়ে নেই। এদের হচ্ছে এক ধরনের আরেকটা স্বৈরতন্ত্রের একটা উদ্ভব। তারা আরেকটা বিপ্লব চায়, যে বিপ্লবের মধ্য দিয়ে তারা একটা ভিন্ন ধরনের শাসন কাঠামোর মধ্যে যাইতে চায়, যেখানে নির্বাচন থাকবে না। সেখানে শুধুই মাত্র একটা মানে ওই যে লাস্ট যে নির্বাচনটা ধরছে আমি ডামি, ওই আমি ডামি নির্বাচন করার পায় তারা। কারণ আপনি জাতীয় পার্টিকেও আপনি অ্যালাউ করবেন না, 14 দলকে নিষিদ্ধ করতে বলতেছেন, তাহলে নির্বাচন কে কে করবে? বিএনপি, জামাত, এনসিপি। তো বিএনপি, জামাত, এনসিপি এই 3টা দলই তো হাসিনা বিরোধী আন্দোলন করছে। তো এদের মধ্যে আবার কিসের নির্বাচন হয়? এটা তো সব এক শক্তি। মানে এটা তো কোনো নির্বাচনই হবে না যখন নাকি হুম। 14 দল থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। তখন যে নির্বাচন, তখন আমরা এটাকে বলবো যেটা প্রকৃত নির্বাচন। তখন তো আমরা আবার বলবো যে এটা তো দ্বাদশের পরে আবার ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনটা হলো, এটা হচ্ছে আমি ডামি। কারণ বিএনপি, জামাত